বিসমিল্লাহির রহমানির রহিম। যে দেখেন যে আজ আমেরিকার সাধারণ জনগণ যারা খ্রিস্টান, যারা অরিজিনাল বাইবেলকে বিশ্বাস করে, তারা বলতেছে যে প্রেসিডেন্ট ট্রাম্পকে এবং তার মন্ত্রী সভাকে প্রভাবিত করতেছে হলো আপনার ইসরায়েলের ইহুদিরা, যারা জায়নবাদী, যারা হলো আপনার গ্রেটার ইসরায়েল তৈরি করার জন্য প্রচেষ্টায় আছে। এখন আমেরিকার সাধারণ মানুষ বিশ্বাস করতে শুরু করতেছে যে যারা জায়নবাদী তারাই এই যে মন্ত্রী সভাকে আপনার নিয়ন্ত্রণ করতেছে। কারণ আপনার প্রেসিডেন্ট এখন নিজেকে আপনার ঈশ্বর দাবি করতেছে। অর্থাৎ এখন প্রশ্ন হলো, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন, ডোনাল্ড ট্রাম্প যে দাবি করতেছে প্রেসিডেন্ট, যে সে হলো আপনার ঈসা আলাইহিস সালাম, অর্থাৎ সে হলো যিশু হিসাবে এই পৃথিবীতে অবতীর্ণ করছে। যিশু আলাইহিস সালাম কি জনগণ এবং মুসলিমদেরকে হত্যা করে সে হলো বিজয় লাভ করছে? এবং ইতিহাসে বা আপের যে এখানে রোম, দেখেন যে বর্তমানে রোম ইতালি শহর বিশ্বাস করতেছে, কারণ যেখানে যাজক পোপ থাকে। ইতালি হলো ইহুদিদের জন্য হলো আপনার খ্রিস্টানদের জন্য ভাবে পবিত্র জায়গা, যেখানে পোপ ফ্রান্সিস নিয়ন্ত্রণ করে তার ধর্মকে। এখন পোপ ফ্রান্সিস বিশ্বাস করতেছে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সে ধর্মযুদ্ধ বাধা দিতেছে এবং নিজেকে আপনার ঈশ্বর ভাব দাবি করতেছে। কারণ এখানে যেখানে রোম দাবি করতে, রোম তো আপনার আমেরিকা, ইউরোপ বা ইউরোপ মহাদেশকে যদি দেখেন, বা ইউরোপ না সারা পৃথিবীকে যদি দেখেন, যা আপনার যারা খ্রিস্টান আছে, এই খ্রিস্টানকে যদি বলেন যে আপনার পবিত্র স্থান কোথায়, তারা অবশ্যই রোমকে কথা বলবে। যেমন হিন্দুরা গঙ্গাকে ভাবে তাদের পবিত্র স্থান। অর্থাৎ চান করার জন্য আপনার যত পাপ করুক না কেন, যদি গঙ্গা নদীতে আপনি চান করে, সেক্ষেত্রে তাদের যে পবিত্র হয় আবার। সেই জন্য এটা হলো আমেরিকার জনগণ চাচ্ছে না যে যুদ্ধকে, তারা হলো যুদ্ধ চাচ্ছে না, কিন্তু আমেরিকাকে প্রভাবিত করতেছে হলো আপনার ইসরায়েল। অন্যদিকে যদি দেখেন যে চীন ভারতের সাথে 1919 সালে ভারতের সাথে লাকসাম নিয়ে যে বা অরুচান নিয়ে যে যুদ্ধটা হয়েছিল, ভারত তখন পরাজিত হয়। অরুচান এবং চীনের বিষয় নিয়ে তাদের একটা মনোমিলন আছে উভয় রাষ্ট্রের। কিন্তু বর্তমানে ভারত এবং চীনের সাথে সম্পর্ক আপনার তরল হচ্ছে আরো। অন্য আগের চাইতে ভারত এবং চীনের সম্পর্ক গভীর হচ্ছে। কারণ এখানে মতভেদ আছে। আপনি যদি দর্শনকে যদি দেখেন যে ইন্ডিয়া বর্তমানে আপনার নরেন্দ্র মোদী সরকার, যে বিজেপি সরকার আছে, এই বিজেপি সরকার ধর্মকে রাজনীতিক হিসাবে যেমন ব্যবহার করতেছে, এবং ভারত ভাবে যে তারা সেকুলার, এবং তারা ভাবে তারা গণতন্ত্র একটা দেশ, ভারত যেটা ভাবে। অন্যদিকে চীন যেটা ভাবে, চীন হলো তাদের হলো জনগণই মেন রাষ্ট্রের, চীন হল জনগণের রাষ্ট্র, যা কমিউনিস্ট, তা কিন্তু কমিউনিস্টের যে রাষ্ট্র ব্যবস্থা মধ্যে গণতন্ত্রের মধ্যে অনেক ডিফারেন্স আছে। একক ব্যক্তি থাকলেও চীন এবং ভারতের যে বর্তমানে সম্পর্ক, এটা নতুন করে শীতল হচ্ছে এবং সম্পর্ক ভালো তৈরি হচ্ছে, যেটা ব্রিক্সের মাধ্যমে। ব্রিক্সের যে আপনার ভারত, রাশিয়া, চীন, ব্রাজিল, বর্তমানে ইরান, তুরস্ক, সৌদি আরব, কুয়েত, কাতার, আলবানিয়া, মালয়েশিয়া সহ এই রাষ্ট্রগুলো হলো আপনার ব্রিক্সের সদস্য। এই ব্রিক্সের রাষ্ট্রগুলো নতুন করে ভাবতে শিখতেছে। এখন যেটা ভারতের বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে কূটনীতিক জয়শঙ্কর,
জয়শঙ্কর এটা বিশ্বাস করতেছে যে চীনের সাথে বা পাকিস্তানের সাথে সম্পর্ক তৈরি করবে, যে এশিয়া মহাদেশের সাথে ভারসাম্যহীন রাষ্ট্র ব্যবস্থা তৈরি করতে পারে, যেটা ভারতের জয়শঙ্কর মনে করতেছে যে এশিয়া মহাদেশে যদি ভারসাম্য রাষ্ট্র ব্যবস্থা তৈরি করা হয়, এখানে আপনি ভারত, পাকিস্তান, যে চীন, ছোট বড় রাষ্ট্রগুলো এবং ছোট রাষ্ট্রগুলো মায়ানমার, ভুটান, কাতার, শ্রীলঙ্কা, এই রাষ্ট্র ব্যবস্থার যে ভারসাম্য যেটা চীন সামনে আনতেছে, এটা এখানে ভারতের এই যে ব্রিক্স এর যদি আঞ্চলিক রাষ্ট্র ব্যবস্থায় যদি দেখেন, এই ব্রিক্স এর আঞ্চলিক রাষ্ট্র ব্যবস্থাকে এখানে তার সমাপূর্ণ করে। কারণ উভয় রাষ্ট্রে যদি আপনার ব্রিক্সের যদি মেন রাষ্ট্র কাঠামো, অর্থনীতি, ইকোনমিক, গভর্নমেন্ট বা ব্যাংক স্টেটমেন্ট, সেই ব্যবস্থাকে যদি দেখেন যে এই ক্ষেত্রে চীন এবং ভারতের সাথে সম্পর্ক তৈরি হচ্ছে। এখানে ভারত আপনার, অন্যদিকে ভারতের সাথে ইরানের একটা ভালো সম্পর্ক আছে, এখানে ইরানের ভারতের সাথে সম্পর্ক আছে, অন্যদিকে পাকিস্তানের সম্পর্ক আছে। আবার ইউ কে যদি দেখেন যে আরব আমিরাত এই বেশিরভাগ ক্ষেত্রে মুসলিমদের সাথে সম্পর্ক আছে, ইহুদিদের সাথে বেশি সম্পর্ক। যেটা আরব আমিরাতে বেশিরভাগ ক্ষেত্রে আরব আমিরাতে দেখেন এই যুদ্ধগুলো সবচেয়ে বেশি হলো আরব আমিরাতে আপনার ক্ষেপণাস্ত্র বেশি মারছে ইরান। সেই ক্ষেত্রে দেখেন যে বর্তমানে যে শিয়া সুন্নি একটা যে দ্বন্দ্ব ছিল, এই দ্বন্দ্বটা তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়িপ এরদোয়ান সেটা সমাধান করতেছে। আসলে উনি যে রেসেপ তাইয়িপ এরদোয়ান তুরস্কের প্রেসিডেন্ট, যেটা বুঝাচ্ছে, যেটা বলতে চাচ্ছে, সে বলতেছে যে পৃথিবীতে আপনি যদি যাকে এক খোদা হিসাবে আপনি বিশ্বাস করবেন, আপনি সেই মুসলিম। মুসলিমদের ভেদাভেদ এবং একজন মুসলিমকে কিভাবে চিনবে, একজন মুসলিম আর একজন মুসলিমকে কিভাবে বুঝবে সে মুসলিম, যিনি এক খোদাকে বিশ্বাস করবে, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অর্থাৎ যারাই মনে করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ এক খোদাকে এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল, তাদেরকে নিয়ে সে মনে করতেছে যে তারা ইসলাম, এবং ইসলাম প্রতিষ্ঠার জন্য তারা হলো তাদের ভাইদের পাশে দাঁড়াবে। দেখেন যে তুরস্ক অন্যদিকে আপনার সৌদি আরবের সাথে যে নতুন এয়ারলাইন্স করতেছে, নতুন এয়ারলাইন্সের পরে এখানে আঞ্চলিক যদি রাষ্ট্র ব্যবস্থা যদি দেখেন যে সৌদি বা মিশর, পাকিস্তানের সাথে তো আপনার যে সৌদি আরবের যে তাদের যে আপনার সামরিক চুক্তি, এই চুক্তিগুলো আপনার অর্থনৈতিক বা আপনার পররাষ্ট্রনীতি যে চুক্তি, এক রাষ্ট্র আর এক রাষ্ট্রকে যদি হামলা করে, এটা বন্ধুত্ব বা শত্রুতা রূপে হতে পারে, অর্থাৎ ওই রাষ্ট্রের জন্য ওই রাষ্ট্র এর যুদ্ধ করতে পারে। দেখেন ওই ক্ষেত্রে অন্যদিকে পাকিস্তান দেখেন যে ইরানের সাথে একটা ভালো সম্পর্ক, দুজন প্রতিবেশী রাষ্ট্র, অর্থাৎ পাকিস্তান এক দিলে তিন পাখি মারতেছে। এখানে সামনে দাঁড়াচ্ছে চীন, আপনার কিছুটা ভারতও সামনে আসতেছে, এখন আস্তে আস্তে ভারত সামনে আসতেছে। অন্যদিকে যদি দেখেন যে রাশিয়া, যে এই যে আপনার যে একটা বলায় যে পশ্চিমা যে বলায় অর্থনৈতিক বলায়, এখানে পশ্চিমা রাষ্ট্রগুলো নিজেই যদি দেখেন যে আপনার স্পেন, ব্রিটেন বা কানাডা, ফ্রান্স, জার্মানি কিছুটা এই যে ভেটো দিতেছে, বা এই যে তাদের যে ঐক্য নষ্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ আমেরিকার উপরে মানুষ বিশ্বাস করতে পারতেছে না। কারণ আমেরিকার প্রেসিডেন্ট নিজেকে ঈশ্বর দেখানে দাবি করছে, নিজেকে ঈশ্বর দাবি করে, সেখানে এখানে ধর্মভিত্তিক যুদ্ধ চলে আসতে পারে। কারণ এখানে ধর্মভিত্তিক যুদ্ধকে সামনে আনতেছে এবং ভাবতেছে যে মুসলিম হলে তিনি আপনার অপরাধী। ধর্মযুদ্ধ বাধা দেওয়ার কারণে প্রেসিডেন্ট ট্রাম্পকে আপনার ঈশ্বর দাবি করতেছে এবং তাকে যিশু খ্রিস্টাব্দ দাবি করতেছে। এটা হলো ধর্মযুদ্ধ করার জন্য। এবং ইসরায়েল এখন যে শান্তি প্রতিষ্ঠিত হবে, ইসরায়েল এটা চাচ্ছে না। ইসরায়েল এইটা যুদ্ধকে আরো সামনে নিয়ে চাচ্ছে, ভাবতেছে মুসলিমদেরকে আরো আপনার উন্নত করতে হবে। দেখেন যে মুসলিম বিশ্ব যে ঐক্য, এই যে আপনার হাজার বছরের চাইতে যে ঐক্য তৈরি হয়েছে মুসলিম বিশ্বের, এটাকে অনেক জন্য অনেক এই যে 100 বছর ইতিহাসে এরকম হয় নাই যে মুসলিমদের ভিতরে যে এই যে নতুন ঐক্য, এই ঐক্যই হয়তো নতুন কিছু শিখাবে।
সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।